অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করেছি এবং অনলাইন থেকে ডাউনলোড করেছি, যেখানে আমাদের নাম এবং আমাদের স্থায়ী বসবাসের ঠিকানা এবং এই সার্টিফিকেট কিন্তু 6 মাস পর্যন্ত বৈধতা রয়েছে। 6 মাস পর্যন্ত আপনি যে কোনো কাজে এই বসবাসের সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে অনলাইনে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন, অথবা গুগলে সার্চ করবেন prd.wb.gov.in, এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন অনলাইন জিপি সার্টিফিকেট। এই অনলাইন জিপি সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন, এই পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন, তারপর প্রসেস এখানে ক্লিক করবেন। তো আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে জেনারেট ওটিপি, এখানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে। তো ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ভেরিফাই অ্যান্ড প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। আবেদন ফর্মটি আমাদের সামনে চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এরপর এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক কী রয়েছে তা উল্লেখ করবেন। এরপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। তারপর সংসদ নং কত রয়েছে আপনাদের এলাকার কিংবা আপনাদের বুথের তা উল্লেখ করে দেবেন, কিংবা আপনার বুথে কে ভোটে জয়লাভ করেছেন সেই ব্যক্তির নামও আপনি দেখতে পারবেন, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এই যে এসএস নং, এসএস নেম, রিলেশন, এগুলো অপশনাল রয়েছে, আমরা বসাচ্ছি না। এরপর এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার মিসেস যা হয়ে থাকে, যে ব্যক্তির এই সার্টিফিকেটের দরকার রয়েছে। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন যার সার্টিফিকেটের দরকার রয়েছে। এরপর গার্জিয়ান নেম বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তি আপনার কী হয়ে থাকে, ফাদার, মাদার ইত্যাদি। তারপরে অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আপনাদের অ্যাড্রেস। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের থানার নাম কী রয়েছে, পুলিশ স্টেশন, তা উল্লেখ করে দেবেন। ক্যাপিটাল ওয়ার্ড আপনি ইউজ করবেন। তারপর গ্রামের নাম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড আপনারা বসিয়ে দেবেন। যে ব্যক্তি সার্টিফিকেট অ্যাপ্লাই করছে সেই ব্যক্তির ডেট অফ বার্থ কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের এই সার্টিফিকেটটি ইংরেজির পাশাপাশি বাংলা অথবা নেপালিতে দরকার হয়ে থাকে, তো এই বক্সে টিকমার্ক করার পর আপনি বাংলাতে এখানে লিখে দেবেন। আমাদের দরকার নেই, আমাদের ইংরেজি হলে যথেষ্ট, এটা আমরা আনটিক রাখবো। তারপর রয়েছে কিন্তু এখানে সার্টিফিকেট টাইপ। তো দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই বক্সে টিকমার্ক করাই থাকবে। তো এই যেহেতু আমাদের বসবাসের প্রমাণপত্র দরকার, তাই এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই বক্সে টিকমার্ক করাই রয়েছে, আমাদের কোনো কিছু কিন্তু করতে হবে না। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চান বসাতে পারেন, ইমেল আইডি বসাতে পারেন, দরকার নেই আমাদের। এখান থেকে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। লিস্টে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, তো আপনাদের কাছে কোন ডকুমেন্টসটি রয়েছে, যে ব্যক্তি সার্টিফিকেটের অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং যে ডকুমেন্টসটি উল্লেখ করবেন ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ডকুমেন্টসটিকে 2 MBর মধ্যে PDF ফেলে চুজ ফেলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর দ্বিতীয়ত আরেকটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো লিস্ট থেকে আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি ডকুমেন্টস নং 2 বক্সে উল্লেখ করে দেবেন। যদি ভোটার কার্ড উল্লেখ করে থাকেন তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, রেশন কার্ড হলে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটিকে PDF ফেলে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। তারপর রয়েছে কিন্তু GS মেম্বার সার্টিফিকেট, এটা কিন্তু অপশনাল রয়েছে। গ্রাম সভা মেম্বার সার্টিফিকেট, অনেক ক্ষেত্রে অনেক গ্রাম পঞ্চায়েত এই সার্টিফিকেটটি চায়, তো সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট জমা করতে হবে। যেহেতু অপশনাল রয়েছে আপনি জমা নাও করতে পারেন। তো আপনাদের এলাকায় কিংবা আপনাদের বুথে কিংবা আপনাদের জায়গায় যিনি মেম্বার তার কাছ থেকে আপনি একটি সার্টিফিকেট নিয়ে নেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তিনি লিখিত দেবেন এবং সেই সার্টিফিকেটটি আপনি এখানে আপলোড করে দেবেন। যদিও এটা কিন্তু অপশনাল রয়েছে, আপনি চাইলে উল্লেখ করতে পারেন অথবা আপনি ফাঁকা রাখতে পারেন। তারপর নিচে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, চুজফুলে ক্লিক করে 100 KB মধ্যে দেখতেই পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন, এই ফটো আপনার সার্টিফিকেটে চলে আসবে। তারপর রয়েছে কিন্তু সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ID চলে আসবে এবং আপনার সামনে এই পেজটি চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে রেডি টু ডাউনলোড চলে আসবে। বর্তমানে আমাদের পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল শো হচ্ছে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ডাউনলোড অপশন কিন্তু চলে আসবে। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সার্টিফিকেটের মধ্যে আপনি সার্টিফিকেট নাম্বার, এরপর আপনাদের অ্যাড্রেস, নাম, এরপর গার্জিয়ান নেম হিসেবে যার নাম লিখেছেন তার নাম দেখতে পারবেন, যে ফটো আপনি আপলোড করেছেন সেই ফটো আপনি দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের স্থায়ী ঠিকানা উল্লেখ করা রয়েছে।
এবং এই যে সার্টিফিকেট তার বৈধতা কিন্তু 6 মাস পর্যন্ত, এবং যে ডেটে ইস্যু করা হবে সার্টিফিকেটটি সেই ডেট থেকে শুরু করে আপনি 6 মাস পর্যন্ত সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবেন। নিচে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আমাদের আবেদন হয়ে গেলে আমরা কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করব? যখন অ্যাপ্রুভ হবে মেসেজ আপনাদের মোবাইল নাম্বারে চলে আসবে, তারপর এই পোর্টালে চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন, প্রসেসে ক্লিক করবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনি আবারও জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, এরপর মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর ওই জন্য ভেরিফিকেশন প্রসেস, এখানে ক্লিক করবেন, আবেদন ফর্মটি চলে আসবে। উপরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। সার্টিফিকেট যখন আপনার রেডি টু ডাউনলোড চলে আসবে, এখানে ডাউনলোড আইকন চলে আসবে, এই যে ইংলিশ, এর ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। তারপর আপনি আপনার কাজে এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।